থাইল্যান্ডে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। ওয়ারেন্ট নেই বলে গ্রেপ্তার করা হয়নি বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ঈদের তৃতীয় দিনেও রাজধানী ছাড়ছে মানুষ, তবে স্বাস্থ্যবিধির তোয়াক্কা নেই, মাস্ক পরছেন না বেশিরভাগ যাত্রী। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। থাইল্যান্ডে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন আওয়ামী লীগ সরকারের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। রোববার দিবাগত রাত 1:30টায় থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি ঢাকায় আসেন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস.এম. রাগিব সামাদ জানান, আব্দুল হামিদ সাধারণ যাত্রীর মতোই দেশে এসেছেন, কোনো প্রটোকল চাননি। ফ্লাইট থেকে হুইল চেয়ারে করে আব্দুল হামিদকে নামিয়ে আনা হয়। তার মুখে মাস্ক ও পরনে ছিল শার্ট লুঙ্গি। এ সময় তার সঙ্গে ছিলেন ছোট ছেলে রিয়াদ আহমেদ ও শ্যালক ডাক্তার নওশাদ খান। গণঅভ্যুত্থানে শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের পতনের 9 মাস পর গত 8 মে চিকিৎসার জন্য ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন আব্দুল হামিদ। তার দেশ ছাড়া নিয়ে তখন আলোচনা সমালোচনার ঝড় ওঠে। আওয়ামী লীগ সরকারের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, তদন্তে দোষী প্রমাণ হলে আইনের আওতায় নেওয়া হবে তাকে। কেউ নির্দোষ হলে কেন সাজা দেবে? ফৌজদারি মামলায় তদন্তে দোষ বা অপরাধ মোটামুটি প্রমাণিত না হওয়ার আগ পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হবে না বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আপনারাই কিন্তু সবসময় বলছেন নির্দোষীরা যেন কোনো অবস্থায় সাজা না পায়, এই জন্য আমাদের ইনভেস্টিগেশনটা করতে দেন। যদি ইনভেস্টিগেশন করার পর যেই দোষী হোক না কেন, কাউরে আইনের বাইরে থাকা হবে না, তারা আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো। ঈদের তৃতীয় দিনেও রাজধানী ছাড়ছে মানুষ। কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের ভিড়, তবে স্বাস্থ্যবিধির তোয়াক্কা করছেন না বেশিরভাগ যাত্রী। মাস্ক পরেননি তারা। জীবিকার তাগিদে যারা ঈদে বাড়ি ফিরতে পারেননি তাদের অনেকেই ঈদের তৃতীয় দিনে বাড়ি ফিরছেন। কেউ কেউ ঈদ শেষে ঢাকার বাইরে বেড়াতে যাচ্ছেন স্বজনদের বাড়ি, আবার কেউ কেউ একটু স্বস্তির ট্রেন যাত্রায় এখন বাড়ি ফিরছেন। এদিন ট্রেনের ছাদে করেও বাড়ি যেতে দেখা গেছে অনেককে। করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ায় ঈদের পরে ট্রেন যাত্রায় মাস্ক পরার অনুরোধ জানানো হলেও খুব কম সংখ্যক মানুষই এখনও এই বিষয়ে সচেতন। অন্যদিকে বাড়িতে ঈদ কাটিয়ে কর্মস্থল ঢাকায় ফিরতে শুরু করেছেন কেউ কেউ। নতুন একটা রোগের প্রাদুর্ভাব দেখা যাচ্ছে, এই জন্য মাস্ক কিনে আজকে থেকে শুরু করলাম। মাস্ক আসলে ওরকমই ছিল না, সেই জন্য আর পরা হয়নি। করোনা বাইরে সরাচ্ছে, ওই দিন মাস্ক পরছি। বাইরে যাচ্ছি, আমি শরীয়তপুর করছি। আদে উঠছি, ভিতরে ভিড় দেওয়ার জায়গা নাই, ছুটি পাইছি আর কি, পরে যাইতেছি। এবারের ঈদে নিরাপত্তা ব্যবস্থা ভালো ছিল বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। ঈদের তৃতীয় দিনেও রাজধানী অনেকটাই ফাঁকা। মহানগরীতে এখনও চলছে ছুটির আমেজ। যানবাহনের সংখ্যাও খুবই কম, হাতে গোনা ব্যক্তিগত গাড়ি চলছে। যাত্রী সংখ্যা কম থাকায় গণপরিবহনের সংখ্যাও কম, তবে রিকশার দখলে রাজপথ। ঈদে ফাঁকা নগরীর নিরাপত্তায় সন্তুষ্টির কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। সোমবার সকালে রাজধানীর যাত্রাবাড়ি থানা পরিদর্শন শেষে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার মতো বড় কোনো ঘটনা ঘটেনি ঈদকে কেন্দ্র করে। দু একটি চুরি হয়েছে। রাস্তাঘাটে তো 2-1টা অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা তো আমি না করব না, কিন্তু ওই ধরনের কোনো বড় ধরনের কোনো ঘটনা ঘটে না। 2-1টা ছোটোখাটো চুরি, চেষ্টামি এইগুলি তো হচ্ছে, এটা না, বাট বড় ধরনের। এই জন্য আমি মোটামুটিভাবে খুশি। ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ার পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশন অনুযায়ী চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ ইমিগ্রেশন ও স্বাস্থ্য ডেস্কে নানা উদ্যোগ নিয়েছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান, আন্তর্জাতিক আগমনী হলে ইমিগ্রেশনের প্রবেশ স্থলে হেলথ স্ক্রিনিং ইকুইপমেন্ট বসানো হয়েছে। বিমানবন্দরের মেডিকেল টিমের সহযোগিতায় থার্মাল স্ক্যানারের মাধ্যমে নন টাচ পদ্ধতিতে বিমানবন্দরে আগত যাত্রীদের তাপমাত্রা নির্ণয় করার ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া বিমানবন্দরের টার্মিনালের স্পর্শকাতর পয়েন্টগুলোতে সবার জন্য মাস্ক ব্যবহারের জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। বিমানবন্দরের স্বাস্থ্যকর্মীদের জন্য জরুরি ভিত্তিতে পর্যাপ্ত মাস্ক ও গ্লাভস মজুদের ব্যবস্থা নেওয়ার পাশাপাশি যাত্রীদের মধ্যে ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে গণসচেতনতা বাড়াতে রোগ প্রতিরোধ নির্দেশনা প্রচার করা হচ্ছে। ভারতে করোনার নতুন ধরন ছড়িয়ে পড়ছে। চলতি বছরের এপ্রিল ও মে মাসে দেশে 86 জনের করোনা শনাক্ত হয়েছে। 5 জুন মারা গেছে একজন। যে কোনো ইস্যুতে ধর্ম ও শহীদদের টেনে এনে দু একটি রাজনৈতিক দল সরকারের উপর প্রভাব বিস্তার করছে, এমন অভিযোগ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। তিনি বলেন, পরিকল্পিত এজেন্ডা বাস্তবায়নের অংশ এটি। নয়াপল্টনে
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপে কথা জানান রুহুল কবির রিজভী। তিনি বলেন, জনগণের আবেগকে ধারণ করলে সরকার বিতর্কিত হবে না, তবে বিশেষ কোনো দলকে সুবিধা দিতে গেলে সরকারের প্রতি মানুষের আস্থা নষ্ট হবে। সাধারণ মানুষ স্বাচ্ছন্দ্যে ঈদ করতে পেরেছে কিনা প্রশ্ন করেন রিজভী। চাঁদাবাজ দখলদারদের কেন ধরা হচ্ছে না এমন প্রশ্ন করেন তিনি। বলেন, সব অন্যায়ের বিপক্ষে বিএনপির অবস্থান। এক সপ্তাহ পর থেকে কোরবানির চামড়া কেনা শুরু করবে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন বিটিএ। এবার ৮০ লাখ পিস চামড়া সংগ্রহ হয়েছে বলে ধারণা সংগঠনটির। বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাহিন আহমেদ জানিয়েছেন, ২,০০০ কোটি টাকা চাহিদার বিপরীতে ব্যাংক থেকে পাওয়া গেছে মাত্র ১২৫ কোটি টাকা। এ কারণে অনেকেই চামড়া কিনতে পারেননি। তার নেতিবাচক প্রভাব পড়েছে চামড়ার দামে। এদিকে কোরবানির প্রথম ও দ্বিতীয় দিনে সংগ্রহ করা সব চামড়ায় লবণ দিয়েছে ট্যানারি ও আড়তগুলো। সরকারি নির্দেশনায় ১০ দিন পর্যন্ত ঢাকার বাইরে থেকে কোনো কাঁচা চামড়া রাজধানীতে ঢুকতে দেওয়া হচ্ছে না। এবার ঢাকায় লবণযুক্ত গরুর কাঁচা চামড়ার দাম সর্বনিম্ন ১,৩৫০ টাকা এবং ঢাকার বাইরে ১,১৫০ টাকা নির্ধারণ করে দিয়েছে সরকার। এবছর ৮০ লাখ পিস পশুর চামড়া আপনার সংগ্রহ হবে। তো আমার মনে হয় যে এই বছর চামড়া আসলে নষ্ট হওয়ার আমাদের কাছে কোনো সংবাদ নেই। ট্যানারি মালিকরা কিন্তু আগামী এক সপ্তাহ পর থেকে তাদের কেনাকাটা শুরু করবে। ওই সময় বাজারটা আপনার স্থিতিশীল হবে এবং যারা আপনার চামড়াটাকে যত্ন সহকারে আপনার প্রিজার্ভ করেছে তারা সঠিক মূল্যটাই পাবে। দেশের ব্যস্ততম চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ককে ৬ লাইনে উন্নীত করার কথা থাকলেও বিগত সরকারের সময় তা বাস্তবায়ন হয়নি। সাবেক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের দেয়া প্রতিশ্রুতির ফাইল হিমাগারেই রয়ে গেছে, অভিযোগ ভুক্তভোগীদের। মহাসড়কটিতে প্রায় প্রতিদিনই দুর্ঘটনায় প্রাণ ঝরছে। ভুক্তভোগীরা বলছেন, তারা এবার আন্দোলন করেই কাঙ্ক্ষিত দাবি আদায় করবেন। মোহাম্মদ ইউনুসের ভিডিওতে মোর্শেদুর রহমান খোকনের রিপোর্টে বিস্তারিত। দেশের দক্ষিণের ব্যস্ততম চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের দৈর্ঘ্য ১৫০ কিলোমিটারের বেশি নয়। এই মহাসড়কে এখন বাড়ছে যানবাহনের চাপ, ফলে ঘন্টার পর ঘন্টা আটকে থাকছে হাজারো যাত্রী, পর্যটক আর পণ্যবাহী পরিবহন। ব্রিটিশ আমল থেকেই এই মহাসড়কের অধিকাংশ অংশের প্রশস্ততা মাত্র ১৮ থেকে ৩৪ ফুট। অতিরিক্ত আঁকাবাঁকা মহাসড়কের বিভিন্ন উপসড়ক থেকে হঠাৎ ছোট বড় গাড়ি উঠে আসায় সৃষ্টি হচ্ছে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি। পটিয়া, আনোয়ারা, সাতকানিয়া, লোহাগাড়া থেকে চকরিয়া হয়ে কক্সবাজার পর্যন্ত সড়কের ট্রাক ভর্তি লবণ পরিবহনে গলিত পানিতে সড়ক পিচ্ছিল হয়ে বাড়াচ্ছে দুর্ঘটনা। সেই ব্রিটিশ শাসন আমল থেকে আঁকাবাঁকা এই সড়কে দুর্ঘটনা নেই এমন কোনো দিন খুঁজে পাওয়া যাবে না। পরিসংখ্যানে দেখা যায়, গত ঈদুল ফিতরের দিন থেকে একই জায়গায় ৩ দিনে ১৭ জন সহ এক বছরে সড়কটিতে প্রাণ গেছে ১২৫ জনের। দিন দিন মহাসড়কটি অনিরাপদ হয়ে পড়ায় শিক্ষার্থী সহ সাধারণ মানুষের মাঝে উদ্বেগ, আতঙ্ক ও ক্ষোভ বাড়ছে। আমরা অনেকে দূর থেকে আসি, কলেজে অনেক রিস্ক নিয়ে আসি, আমাদের আম্মু আব্বু অনেক টেনশন করে। সারা বিশ্ব থেকে এখানে অনেক লোক আসে, তারপরেও আমরা এখানে অবহেলিত। আমরা বিমান বন্ধ করে দিলে এই রাস্তায় বোধহয় ভিআইপিরা আসা যাওয়া বন্ধ হয়ে যাবে, বাই রোডে আসবে, তখন আমাদের এই রাস্তার প্রতি সবাই দৃষ্টি দিবে। এই রাস্তার কারণে অবশ্যই যানজটের কারণে চলতে পারতেছি না। এটা পর্যটন শহর, আন্তর্জাতিক শহর, এখানে আমরা ৬ লাইনে উন্নীত করার জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। মহাসড়কটিকে ৬ লেনে উন্নীত করার দাবিতে সোচ্চার কক্সবাজার রামুর ভুক্তভোগী মানুষ। এই একটি দাবিতে প্রতিদিন চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের কোনো না কোনো জায়গায় হচ্ছে সভা, সমাবেশ ও মানববন্ধন। বিভিন্ন পর্যটকরা বিভিন্ন কক্সবাজার বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আসে বড় আশা নিয়ে। তারা আমরা এমন দেখেছি একটা পরিবারের সমস্ত লোকগুলি এখানে মৃত্যুবরণ করতে আমরা দেখেছি। সেজন্য এ সড়কের দ্রুত আমরা বাস্তবায়ন চাই, ৬ লেনের উন্নতিকরণ চাই। কক্সবাজার এত বেশি অবহেলিত, চট্টগ্রাম কক্সবাজারের এই যে হাইওয়েটা সে ব্রিটিশ আমলে যেভাবে নির্মাণ করা হয়েছিল এখনো সেইভাবেই আছে। যে এই সড়কের দূরত্ব হওয়ার কথা ছিল ১২০ কিলোমিটার, সেটা এখন ১৬৫ কিলোমিটারের উপরে, শুধু আঁকাবাঁকার কারণে। কক্সবাজার সড়ক বিভাগ জানায়, ৬ লেনে উন্নীত করতে বর্তমান সরকার প্রকল্প হাতে নিয়েছে। বেশ কিছু অংশ এরই মধ্যে ৪ লেনে প্রশস্ত করা হয়েছে। বর্তমানে এই সড়কটিকে প্রশস্তকরণের বিষয়ে ফিজিবিলিটি স্টাডি চলমান আছে জাইকার সহায়তায়। সেটি সেপ্টেম্বর নাগাদ ফিজিবিলিটি স্টাডি শেষ হবে। শেষ হওয়ার পর আমরা বলতে পারবো এই সড়কটিকে 4 লেন লাগবে না 6 লেন লাগবে।
চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ককে 6 লাইনে উন্নীত করা হোক, এটাই কক্সবাজারবাসীর জোর দাবি। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews।